ফাল্গুন মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয় দোল পূর্ণিমা দিনকে, যাকে দোলযাত্রা বা হোলি উৎসব হিসাবে অভিহিত করা হয়। এই বছর 2025 সাল 1431 বঙ্গাব্দে এই দোল পূর্ণিমার সময়কালে থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। স্বভাবতই মানুষের মনে সংশয় রয়েছে যে তারা দোল পূর্ণিমার পুজো এই বছর কোন সময় করবেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই বছর এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের সময় থাকায় দোল পূর্ণিমার পুজো করা যাবে কি না, দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয় এবং সর্বোপরি দোল পূর্ণিমার দিন কোন কাজটি আমাদের অবশ্যই করা প্রয়োজন। আশা করি দর্শকবৃন্দদের এই ভিডিওটি সমৃদ্ধ করবে। নমস্কার দর্শকবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা, তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবার আসা যাক মূল পর্বে। সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর 2025 সালে 1431 বঙ্গাব্দে এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। এই বছর এই দোলযাত্রা তথা দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে আগামী 28শে ফাল্গুন 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:24 থেকে। পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে এই দোল পূর্ণিমা পালিত হবে পরের দিন অর্থাৎ 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবার দিন, কারণ শুক্রবার সকাল 11:35 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। সেই কারণে শাস্ত্র মতে দোল পূর্ণিমার পরের দিন 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবার দিন পালিত হবে এবং যেহেতু ওই দিনে সকাল 11:35 থেকে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, সেই কারণে যে হোলি উৎসব তা উক্ত সময়ের পর থেকে পালিত হবে। দোল পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হলো হোলিকা দহন, যাকে আমরা ন্যাড়া পোড়া বলে থাকি। এই কাজটি সম্পন্ন করতে হবে 28শে ফাল্গুন 13ই মার্চ বৃহস্পতিবার দিন ত্রয়োদশ কালে, অর্থাৎ 5:41 থেকে রাত্রি 7:17 মধ্যে। এই সময়ের মধ্যে দোল পূর্ণিমার যে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন সে উৎসব সম্পন্ন করা প্রয়োজন। এই বছর এই দোল পূর্ণিমার দিন থাকছে চন্দ্রগ্রহণের ছায়া। এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিনে আগামী 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবার দিন সম্পন্ন হচ্ছে। শুক্রবার সকাল 10:29 থেকে লাগছে এই চন্দ্রগ্রহণ, যা থাকছে দুপুর 2:18 পর্যন্ত। যেহেতু দিনের বেলা এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, তাই এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হিসাবে প্রতীয়মান হবে। শাস্ত্র মতে যে কোনো চন্দ্রগ্রহণকে অশুভ হিসাবে গণ্য করা হয় এবং চন্দ্রগ্রহণ কাংশের সময়কালে কখনো কোনো শুভ কার্য সম্পাদন করা যায় না। এই কারণে এই বছর দোল পূর্ণিমার যে পুজো এবং পালনীয় বিধি তার চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে সম্পন্ন করা প্রয়োজন, অর্থাৎ শুক্রবার সকাল 10:39 আগেই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন। দোল পূর্ণিমা পুজোয় সব থেকে শুভ সময় হলো শুক্রবার সকাল 7:06 থেকে সকাল 10:24 পর্যন্ত। এই সময়কালের মধ্যে দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন। দোল পূর্ণিমার দিন অনেকে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন। যদি আপনি বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে চান তাহলে এই বিষয়টি আপনি বৃহস্পতিবার
এবং শুক্রবার উভয় দিনই সম্পন্ন করতে পারবেন। বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবার সন্ধে 5:41 থেকে রাত্রি 7:17 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত পালন করা প্রয়োজন। দোল পূর্ণিমা তথা এই হোলি উৎসব মানেই রঙের উৎসব। একে বসন্ত উৎসব বলা হয়ে থাকে। রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনে। আর এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর বিশেষভাবে জাগ্রত হন। মা লক্ষ্মীর ব্রত কথায় আমরা দোল পূর্ণিমায় পেয়ে থাকি। দোল পূর্ণিমার দিনে সম্ভব হলে বাড়িতে অবশ্যই রাধা কৃষ্ণের পূজা করুন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রং নিবেদন করতে হয়। আপনি যদি আপনার ইষ্ট দেবদেবীর পূজা করেন তার উদ্দেশ্যে এই দিন আবির রং নিবেদন করতে হয়। আপনি যে দেবদেবীরই পূজা করুন না কেন সেটি অবশ্যই আবির নিবেদন করা প্রয়োজন। 3 প্রকারের আবির এই দিন অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন, যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন। এর পাশাপাশি আপনি নীল, সবুজ, হলুদ এবং গোলাপি, গেরুয়া যে কোনো রঙের আবির ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই লাল রঙের আবিরের রং থাকা প্রয়োজন। এই লাল রঙের আবির রং দিয়ে সবার প্রথমে অবশ্যই দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগলের চিহ্ন বা আলপনাও আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন। এই দিন বাড়ি ঘরদোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যদি সম্ভব হয় এদিন গঙ্গা স্নান করুন। গঙ্গায় গিয়ে যদি স্নান করতে না পারেন সেক্ষেত্রে স্নানের পরে সামান্য গঙ্গা জল মাথার উপরে ছিটিয়ে দিন এবং বাড়ির সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন এবং তারপর লক্ষ্মী নারায়ণের পূজা বা রাধা কৃষ্ণের পূজা সম্পন্ন করুন। অবশ্যই সবার প্রথমে দেবদেবীর পায়ে আবির বা রং এই দিন নিবেদন করুন। এই দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলা কেন প্রয়োজন হয়, কেন আমাদের পুজোতে এই রং বা আবির নিবেদন করতে হয়, সেটি সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন। অনেকে হয়তো এই বিষয়টি জানেন না। এই প্রসঙ্গে বলি, এই বসন্ত উৎসবের রং খেলা, আবির খেলার পেছনে মূলত 2টি কারণ রয়েছে। একটি হলো আধ্যাত্মিক এবং অপরটি হলো বৈজ্ঞানিক। আধ্যাত্মিক কারণের মধ্যে প্রথম বিষয়টি মূলত হোলিকা দহনের সঙ্গে যুক্ত। আপনি নিশ্চয় ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন, যে ছিল ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত, যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করেছিলেন। দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র ছিলেন এবং এই ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রতি ভক্ত প্রহ্লাদের ভক্তি দৈত্যরাজ হিরণ্যকশিপুর অত্যন্ত ক্রোধিত করে। সে তার পুত্রকে ভগবান বিষ্ণুর পূজা থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন। যখন তিনি প্রতিবার ব্যর্থ হন তখন তার বোন হোলিকা এই দায়িত্ব নিজের উপর নিয়ে নেন। হোলিকা এমন এক বর পেয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না, তাই তার ভাগ্নে প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন। আর সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন। কিন্তু হোলিকা দগ্ধ হয়ে সেই দিন মারা যান এবং সেই থেকে প্রত্যেক বছর ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয়ে থাকে এবং এই হোলিকা দহনের পরের দিনই ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেন। এই পবিত্র পূর্ণিমার দিনকে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় হিসাবে গণ্য করা হয়। আর এই অশুভ শক্তির অবসানের প্রতীক হিসাবে সমগ্র বিশ্ব রং, আবির এবং দুলালের দ্বারা আনন্দ উৎসবে মুখরিত হয়ে ওঠে। আর সেই কারণে এই ফাল্গুন মাসে পবিত্র পূর্ণিমার দিনে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠেন। পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর তা হলো ভগবান শ্রীকৃষ্ণ পুতনা নামক রাক্ষসীকে বধ করেছিলেন। এর পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। এই দিনে আবার শ্রী চৈতন্যদেব মহাপুরুষ জন্ম হয়েছিল, যে কারণে এই দিনটি আবার গৌর পূর্ণিমাও বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে আবার বসন্ত উৎসব ও শুরু করেছিলেন।
বৈজ্ঞানিক দিক থেকেও এই সময়কালে রং খেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমনের সময়কাল, সেই কারণে এই সময়কালে মূলত বাতাসে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস, জীবাণু অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে, যা আমাদের শরীরে পঞ্চভূতকে প্রভাবিত করে। আর এই পঞ্চতত্ত্ব পঞ্চভূতে সমতা বজায় রাখার উদ্দেশ্যে মূলত এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয়। শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমা আগের সময়কালকে মূলত খরাষ্টক বলা হয়ে থাকে। এই সময়কালকে অশুভতার প্রতীক হিসাবে গণ্য করা হয়, কারণ এই সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়, যে কারণে এই সময়কালে গৃহে নানা প্রকার শুভ তথা মাঙ্গলিক কাজ করা থেকে বিরত রাখার কথা বলা হয়। তবে হোলিকা দহনের পরবর্তী সময়কাল থেকে শুরু হচ্ছে বিভিন্ন শুভযোগ। এবছর হোলিতে বৃদ্ধি যোগ, অমৃতের সিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, ধ্রুব যোগ প্রভৃতি যোগ তৈরি হচ্ছে। মূলত এই হোলিকা দহনের পরবর্তী 2টি দিন যদি কোনো ব্যক্তি শুভ কর্ম করে থাকেন, তাহলে সেই কর্মে তিনি সফল হবেন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।